সালামু আলাইকুম, রুপেন লজিকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটাতে আমরা দেখব মূলত কিভাবে একটি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু এবং ক্রিটিক্যাল পয়েন্টস আছে সেগুলো বের করতে হয়। তো তা জানার আগে আমাদের কিছু থিওরিটিক্যাল টার্ম জানা দরকার, যেমন ধরেন ক্রিটিক্যাল পয়েন্টস, স্যাডেল পয়েন্টস, ইনফ্লেকশন পয়েন্টস। সো ক্রিটিক্যাল পয়েন্টস কি? The points on the graph of the function y equal to fx at which the slope of the tangent line is zero are called critical points. সো ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে অবটেন করা যায়? আমরা যদি প্রথম ডেরিভেশন করি বা একবার যদি ডেরিভেশন করি ফাংশনটাকে, তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি তাহলে critical points. And then a saddle point. A saddle point is a point on a curve where second order derivative is zero or undefined. অর্থাৎ কি? আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের জন্য দরকার ফার্স্ট ডেরিভেশন এবং স্যাডল পয়েন্টের জন্য দরকার সেকেন্ড ডেরিভেশন। সো সেকেন্ড ডেরিভেশনটা কি? আমরা তো ধরেন একবার ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা পাইলাম, তাই না? একবার ডেরিভেশন করলে আমরা কি বলতেছি? একটা ফাংশন ধরেন আছে ওয়াই। সো ওয়াই কে যদি আমরা একবার ডেরিভেশন, এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে ওয়াই, ঠিক আছে? সো এই এফ অফ এক্স কে যদি আমরা একবার ডেরিভেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স এর সাপেক্ষে করলে আমরা পাচ্ছি এফ ড্যাশ এক্স, একবার যদি আমরা ডেরিভেশন করি, ঠিক আছে? আর এটাকে যদি এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয়, এই রেজাল্টকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি সেকেন্ড ডেরিভেশন, বা এটাকে এইভাবে প্রকাশ করা হয় এফ ডাবল ড্যাশ এক্স, ঠিক আছে? আর ইনফ্লেকশন পয়েন্ট কি? The points at which the graph of the function y equal to fx changes its concavity are called inflection points, ঠিক আছে? সো এখানে কি ইনফ্লেকশন পয়েন্ট তাহলে কিভাবে অবটেন করা হয়? ইনফ্লেকশন পয়েন্ট গুলো অবটেন করা হয় সেই সেকেন্ড ডেরিভেটিভটাকে, সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরে, ঠিক আছে? আর স্যাডল পয়েন্ট কি তাহলে? স্যাডল পয়েন্টটা হচ্ছে যেখানে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে জিরো অর আনডিফাইন্ড। আর ইনফ্লেকশন পয়েন্ট কি? ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো, আমরা যে সলিউশনটা পাবো সেটা, ঠিক আছে? সো এরপর আমরা যদি দেখি, এখানে একটা বক্স দেওয়া আছে। সো কোন কন্ডিশনের প্রেক্ষিতে আমরা কোন ধরনের ডিসিশন নিব, এটা হচ্ছে সেই টেবিল। বাট এই টেবিলটা আমরা আরো ভালোভাবে বুঝবো যদি আমরা একটা ম্যাথ সলভ করে আবার এখানে ব্যাক আসি, দেন আমরা এই ম্যাথটাকে আরো ভালোভাবে উপলব্ধ করতে পারবো, ঠিক আছে? সো এখন আমরা যদি দেখি, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 4x³ মাইনাস 9x² প্লাস 6x, তাই না? সো এটাকে যদি আমরা দেখেন কি আছে, 4x³ মাইনাস 9x² প্লাস 6x। সো এই ধরনের ম্যাথ করার জন্য ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট এইসব ধরনের ম্যাথ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে দুইবার ডেরিভেশন করা এক্স এর সাপেক্ষে। আমরা যদি একবার ডেরিভেশন করি, তাহলে আমরা কি বলতেছিলাম? এটাকে আমরা একবার ডেরিভেশন করলে বলতেছিলাম এফ ইনভার্স এক্স অথবা ডিডি এক্স, যাই বলি না কেন। সো ডিডি অফ, তাহলে এটা কত? 4x³ মাইনাস 9x² প্লাস 6x, ঠিক আছে? সো আমরা তো জানি যে এখানে মূলত কোন সূত্রটা ইউজ হবে? এখানে মূলত ইউজ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এবং কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তো আমরা জানি শূন্য, তাই না? বাট এখানে এ বি, যে ইউভি যে ফর্মুলাটা, সেটাই অ্যাপ্লাই হবে। তাহলে 4x³ এর আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 12x²। মাইনাস 9x² ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি মাইনাস 18x, আর জাস্ট এখানে 6x করলে 6। সো এটা হচ্ছে এফ ড্যাশ অথবা প্রথম ডেরিভেশন, ঠিক আছে? এখন এই প্রথম ডেরিভেশনকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ আমরা যদি এরকম করি ডিডি এক্স অফ এফ ড্যাশ এক্স, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ড ডেরিভেশন। অর্থাৎ কি ডিডি এক্স অফ এফ ড্যাশ এক্স কত? 12x² মাইনাস 18x প্লাস 6। সো এটাকে যদি আমরা সলভ করি, তাহলে কত পাচ্ছি? 12x² এর জন্য আমরা পাচ্ছি 24x, 8 মাইনাস 18x এর জন্য পাচ্ছি মাইনাস 18, এবং 6 যেহেতু কনস্ট্যান্ট সেহেতু জিরো। সো এটাকে আমরা যদি সলভ করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো এফ ডাবল ড্যাশ এক্স, অর্থাৎ সেকেন্ড ডেরিভেশন, ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা কি করব? এখন আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট বের করব, বা ক্রিটিক্যাল পয়েন্ট বের করব। সো ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টের জন্য কি করতে হবে? আমাদের করতে হবে যে প্রথম ডেরিভেশন ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। অর্থাৎ প্রথম ডেরিভেশন আমরা এখানে কত পাইছি? আমরা এখানে প্রথম ডেরিভেশন পাইছি 12x² মাইনাস 18x প্লাস 6। সো এটা ইকুয়াল টু জিরো ধরে আমরা এক্স এর যে ভ্যালু পাবো, সো এক্স এর আমরা কিছু ভ্যালু পেলাম এটা সলভ করে, ঠিক আছে? জাস্ট নর্মাল ক্যালকুলেশন আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে করতে পারি, হাতে কলমে করতে পারি। সো এখন এই যে আমরা যে দুইটা মান পেলাম, ঠিক আছে? এখন এই দুইটা মান আমরা কোথায় বসাবো? এই দুইটা মান, এই প্রাপ্ত মান আমরা বসাবো হচ্ছে আমাদের এফ ডাবল ড্যাশ এক্স এ, অর্থাৎ সেকেন্ড ডেরিভেশনের যে রেজাল্ট গুলো আমরা কত পাইছি 24x মাইনাস 18 এ, এই ইকুয়েশনের মধ্যে আমরা একে একে এক্স ইকুয়াল টু 1/2 এবং 1 পুট করে দেখবো, ঠিক আছে? সো আমরা যদি এক্স ইকুয়াল টু হাফ পুট করি সেকেন্ড ডেরিভেশনে, তাহলে আমরা ভ্যালুটা কত পাচ্ছি? আমরা ভ্যালুটা পাচ্ছি মাইনাস 6।
আবার যদি আমরা এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে আমরা ভ্যালুটা কত পাচ্ছি? আমরা ভ্যালুটা পাচ্ছি 6। দেখেন, একটা হচ্ছে -6, একটা হচ্ছে +6। সো আমরা মূলত, ঠিক আছে, ভ্যালু যাই হোক, আমরা সেগুলা কম্পেয়ার করবো কার সাথে? আমরা কম্পেয়ার করবো জিরোর সাথে, ঠিক আছে। আমাদের যদি জিরো থেকে বড় হয়, নর্মালি ক্ষেত্রে আমরা কি বলি? জিরো থেকে বড় মানে কি? সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওই জিরো তুলনায়, তাই না? বাট এখানে কি? এখানে হচ্ছে উল্টা সম্পর্ক। আমাদের যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমরা সেটাকে কি বলতেছি? ম্যাক্সিমাম ভ্যালু। জিরো থেকে ছোট হলে বলতেছি ম্যাক্সিমাম ভ্যালু, জিরো থেকে বড় হলে আমরা কি বলতেছি? মিনিমাম ভ্যালু, ঠিক আছে। সো তাহলে কি আমাদের এক্স ইকুয়াল টু হাফ এর জন্য, মানে আমরা যখন ফার্স্ট ডেরিভেশনের সলিউশন করলাম, দুইটা মান পেলাম, এক্স ইকুয়াল টু হাফ এবং 1। এক্স ইকুয়াল টু হাফ এর জন্য এই ইকুয়েশনের ভ্যালু হচ্ছে, বা সেকেন্ড ডেরিভেশনের রেজাল্ট হচ্ছে -6। সো -6 যেহেতু জিরো থেকে ছোট, মানে কি এই হাফের জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে, এখন দেখেন আমাদের যে সম্পূর্ণ যে ফাংশনটা ছিল, আমাদের সম্পূর্ণ ফাংশন কত? আমাদের সম্পূর্ণ ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 4x³ মাইনাস 9x² প্লাস 6x। এখন দেখেন এই হাফের জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইছি না? সো এই অরিজিনাল যে আমাদের ফাংশনটা আছে, অরিজিনাল ফাংশনে এফ এর ভ্যালু যদি হাফ পুট করি, সেটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাই পুট করে কত হয়েছে? এই ম্যাক্সিমাম ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করে হয়েছে, ক্যালকুলেশন করলে 5/4 পাইছি, ঠিক আছে। আর এক্স ইকুয়াল টু 1 এর জন্য আমরা কি পাইছি? এক্স ইকুয়াল টু 1 এর জন্য আমরা পাইছি হচ্ছে মিনিমাম ভ্যালু। সো এফ অফ 1, অর্থাৎ মেইন ফাংশনে 1 এর ভ্যালু পুট করে আমরা মিনিমাম ভ্যালুটা কত পাচ্ছি? আমরা মিনিমাম ভ্যালুটা পাচ্ছি জাস্ট 1, ঠিক আছে। সো আমরা মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম, ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেলাম। এখন কি? এখন হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট। সো ইনফ্লেকশন পয়েন্ট আমরা কিভাবে পাবো? আমরা এটা পাবো হচ্ছে সেকেন্ড ডেরিভেশন ইকুয়াল টু জিরো সলভ করে। সো এখানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সো এটাই ছিল কিন্তু মূলত এই ম্যাথের কাহিনী, ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট আমাদের মেইন ফাংশন এক্স ইকুয়াল টু 3/4 পুট করে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই কিন্তু হচ্ছে, ঠিক আছে। সো এখন আমরা কি বলছিলাম যে উপরে কিছু টেবিল আমরা স্কিপ করে আসছি, একটা টেবিল, সেটা যদি আমরা একটু ব্যাক যাই, দেখেন আমরা কি বলছিলাম। আমাদের এই ম্যাথের যদি আবার একটু আমি রিকল করি স্টেপ গুলা, ফার্স্ট অফ অল আমাদের এফ ড্যাশ বের করতে হচ্ছে। তারপর আমাদের কি করতে হচ্ছে? তারপর আমাদের করতে হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স। এরপর আমরা কি করতেছি? আমরা এই ফাংশনটাকে সলিউশন করতেছি। আমরা এটাকে সলিউশন করতেছি, এটাকে সলিউশন করে এক্স এর ভ্যালু গুলা পাচ্ছি। এক্স এক্স এর ভ্যালু পাচ্ছি। তো সেই এক্স এর ভ্যালু গুলা কিন্তু আবার আমরা এই ডাবল বা সেকেন্ড ডেরিভেশনের মধ্যে পুট করতেছি। এখন দেখেন, আমরা যে মানটা পাচ্ছি না সেকেন্ড ডেরিভেশনে, একটা সেকেন্ড ডেরিভেশনের থেকে এক্স এর ভ্যালু তো পুট করে আমরা কিছু একটা মান পাচ্ছি, সামথিং কিছু একটা তো মান পাচ্ছি। সেই মানটা যদি জিরো থেকে বড় হয়, আমরা কি বলছিলাম? যদি জিরো থেকে বড় হয়, যে এখানে জিরো থেকে বড় হলে কি? মিনিমাম ভ্যালু। আবার জিরো থেকে যদি ছোট হয় তাহলে কি? ম্যাক্সিমাম ভ্যালু। বাট ইন কেস যদি জিরো সমান হয় তাহলে আমরা সেটাকে কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি টেস্ট ইনকনক্লুসিভ। তো এই ছিল আজকের ভিডিও, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।